স্বাগত জানাই আমার এই চ্যানেল দ্য আদার সাইডে, যেখানে আমি প্যারানর্মাল ঘটনা, মহাজাগতিক ফেনোমেনা এবং এমন কিছু ঘটনা নিয়ে আলোচনা করি যার উত্তর বিজ্ঞান এখনও দিতে পারেনি। আমার আগের ভিডিও দি ম্যান্ডেলা এফেক্টের বাংলা এক্সপ্লানেশন দেখে না থাকলে দেখে নিতে পারেন। লিঙ্কটি উপরে আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি এমন একটি অদ্ভুত মার্ডার মিস্ট্রি নিয়ে আলোচনা করব যা এখনো পর্যন্ত সবার কাছে এক কোয়েশ্চেন মার্ক হিসেবেই রয়ে গেছে। আজকের ভিডিও এলিজা লামকে নিয়ে। কানাডা ভ্যানুকুভার শহরে বসবাসকারী এলিসা লামের জন্ম হয় 30 এপ্রিল 1991 সালে। ক্যান্টোনিজ ভাষা অনুযায়ী এলিসার আরেক নাম ছিল লাম হো ইয়ে। ঘটনাটি যখন হয় তখন এলিসার বয়স ছিল মাত্র 21 এবং সে তখন ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া স্টুডেন্ট ছিল। লাম তার পরীক্ষার পর ছুটিতে একা ক্যালিফোর্নিয়া ঘুরতে যাবার সিদ্ধান্ত নেয়। সেই মতো সে বেরিয়ে পড়ে। সে সান দিয়েগো চিড়িয়াখানার ভ্রমণ করে এবং সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। 26 জানুয়ারি এলিসা লস অ্যাঞ্জেলেসে পৌঁছয়। সিসিল নামক একটি হোটেলে ওঠার সিদ্ধান্তও নেয়। সেই মতো এলিসা 5 তলায় একটি রুমও পেয়ে যায়। হোটেলটির ব্যাপারে আপনাদের কিছু তথ্য আমি দিয়ে রাখি। 1920-র দশকে সিসিল হোটেলটি নির্মাণ হয়। হোটেলটি আর 5টা সাধারণ হোটেলের মতোই ছিল, কিন্তু 1930-এর দশকে এক কুখ্যাত সিরিয়াল কিলার রিচার্ড র্যামিরেস এই হোটেলের নিজের রুমে 13 জনকে মার্ডার করে এবং এই ঘটনায় এই সিরিয়াল কিলারের সহায়তা করেছিলেন আরও একজন কিলার যার নাম হলো জ্যাক আন্টারওয়েজার। পরবর্তীকালে রিচার্ড র্যামিরেস এই হোটেলের নিজের রুমে সুইসাইড করে। এরপর থেকেই এই হোটেলটি কুখ্যাত হয়ে যায় এবং এটিকে অনেকে হন্টেড হোটেলও বলতো। এই হোটেলে ওঠার একদিন পর অর্থাৎ 31 জানুয়ারি 2013 সালে এলিসা এই হোটেল থেকে উধাও হয়ে যায়। হোটেল মালিক মনে করেন যে এলিসা তাদের ছল করে হোটেল ছেড়ে পালিয়েছে। এই ঘটনা ঘটে যাওয়ার 2 থেকে 3 সপ্তাহ পর হোটেলের গেস্টরা যখন সকলে কমপ্লেন করতে শুরু করে যে তাদের রুমের জলের পাইপে কালো জল আসছে, হোটেল ম্যানেজমেন্টের লোকরা যখন চেক করার জন্য হোটেলের ছাদে জলের ট্যাঙ্কের ঢাকনা খুললেন, তখন তারা যা দেখল তাতে তাতে হাড় হিম হয়ে গেল। ট্যাঙ্কের ভেতরে এক নগ্ন মহিলার দেহ ভাসছিল। তৎক্ষণাৎ পুলিশ এসে বডি উদ্ধার করে এবং শনাক্তকরণ করে জানতে পারে যে এই ডেড বডিটি আসলে এলিসা লামের। লস অ্যাঞ্জেলেসের পুলিশরা এরপর এই ঘটনা তদন্ত করতে শুরু করে। প্রাথমিক তদন্ত অনুযায়ী তারা জানতে পারেন যে এলিসা মানসিক রোগী ছিলেন এবং তিনি বাইপোলার ডিসঅর্ডার নামক মানসিক রোগে আক্রান্ত ছিলেন। এর জন্য সে ডাক্তার প্রেসক্রাইব 4টি ওষুধের সেবন করতে শুরু করে। সেগুলি হলো ওয়েলবিউট্রিন, ল্যামিকটাল, সেরোকুইল এবং এক্সর। কিন্তু তার ফ্যামিলি মেম্বারদের মতে এলিসা মানসিক রোগী হওয়া সত্ত্বেও কোনোদিনই এর আগে কিন্তু সুইসাইড অ্যাটেম্প্ট করেনি। ঘটনাটি হয়তো এইখানে চাপা পড়ে যেত যদি না কিছু প্রশ্ন এবং একটি অবাক করার মতন ভিডিও উদ্ধার না হতো। প্রশ্নগুলি হলো, প্রথমত এলিসা ছাদে পৌঁছলো কী করে? কারণ ছাদে ওঠার দরজায় অ্যালার্ম লাগানো ছিল, যেটা কারো স্পর্শ করতেই বেজে উঠত। দ্বিতীয়ত, যদি ধরেও নেওয়া যায় যে কোনো রকমভাবে যান্ত্রিক ত্রুটির জন্য অ্যালার্ম বাজলো না এবং এলিসা ছাদে পৌঁছে গেল, এর সত্ত্বেও এলিসা কিভাবে ওই উঁচু ট্যাঙ্কে উঠল এবং ট্যাঙ্কের ঢাকনা খুলল? কারণ ওই ঢাকনা দুজনের সাহায্য ছাড়া খোলা অসম্ভব, এবং যদি খুলেও ফেলে তা সত্ত্বেও সেটিকে বন্ধ করলো কিভাবে? এবং তার সিদ্ধান্ত যদি সুইসাইডই ছিল, তাহলে সে হোটেলের ছাদ থেকেও ঝাঁপ দিয়ে সুইসাইড করতে পারত, কিন্তু সে তা করেনি। এইসব প্রশ্নের সম্মুখীন হতে না হতেই হোটেলের সিসিটিভি ফুটেজে ধরা পড়া একটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে আসে। ফুটেজটি ছিল এলিসার উধাও হওয়ার ঠিক আগের ফুটেজ। ফুটেজটি আপনাদের সামনে প্লে করা হলো।
পুরো কেসটিকে সুইসাইড বলে ক্লোজ করে দেন। এই ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেটর এটি মনে করতে থাকেন যে এই ঘটনার পেছনে রিচার্ড র্যামিরেজের আত্মার কোনো সংযোগ রয়েছে। এরপর থেকে ঘটনাটি আনসলভ মার্ডার মিস্ট্রি হিসেবে থেকে যায়। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও মিস্টিরিয়াস ভিডিও পেতে গেলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব বাটনটিকে টিপে দিয়ে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন।